আমার অভিযোগ দিয়েছিলাম সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি ট্রান্সফার হয়ে গেছে। তারপর আরেকজন হচ্ছে, আমার অভিযোগ কোনো একটাই তদন্ত করে নাই। কেন তদন্ত করে নাই? আমি তো একজন সাতকানিয়ার নাগরিক। আমার জন্য কি অন্যায় এদেশে? আমার প্রশ্ন ভাইয়া। সাংবাদিকবাসী, প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত দুঃখ বেদনা মন নিয়ে হাজির হয়েছি যে আপনাদের মাঝে যে ব্যক্তিকে ব্যানারে দেখতে আছেন, এই ব্যক্তির নাম হইল আব্দুল মোমেন, বাড়ি হইল যে আদরবাড়ি 3 নম্বর ওয়ার্ড, দেমশা। মৃত্যু আব্দুল সফুরের ছেলে। ওনার সাথে আমার সাথে বিগত 9 বছর সম্পর্ক ছিল। 9 বছর সম্পর্কের মাঝে যাইয়া এখন ওনার লগে আমার লগে 1 বছর 2 বছর 3 বছর করতে 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 ও আর টেক না লগিয়ে আর অযথা যারা লেডু বলে হয় বাসা লগিয়ে বাসা লগে কোরআন শরীফ ধরছি, কোরআন শরীফ ধরে আর বিয়া করছে। বিয়া করার পর এন্দিল্লা এই ভিডিও কিনো আছে এর যদি তননা ফরজ যাইরে 1.5 বছর আগে। তারপর এর মধ্যে তার কেরানিয়ার তো ফাইন ব্যাংক করতুন প্রায় 4.5 লক্ষ টাকা পিপিআর কর্মকর্তা তখন আমাদের পেয়ে গেছি। আর আমার একটা 1.5 লাখ টাকার ফ্রিজ, তারপরে সোনার দোকান সারলাম বরগলতি সোনার দোকানের তুন 5-5 টাকা সব পেয়েছি। এখন এই ব্যক্তি দরমা যায় একদিন ইলু তারা দৌড় দিয়ে ইলু তারা বেড়ে তোর সে বান্দরবন দাওয়াত দিয়ে ইলু তারা থাকি তা কখনো ফরজ যাইও রে। এখন ডাক্তার হাজার হদে গিয়া অপারেশন করে ইবা এখন মোমেন আড্ডা করতো নেটে আড্ডা করতো নেটন ফরে আরো হতে সর্বত হাই পেল। এখন আর কে দিয়ে আটো ওরে বিশ্বাস দিয়ে সর্বত হাই পেলাই হনর ফরজ যাইও ও। তারপর আয় তোর মধ্যে 2 মিনিট আগুমো ফরিদহন গিয়ে গয় আয় তো সহন্য বাড়ি। এখন সকাল 10-11টার দিকে আমি যখন শোয়ার থেকে উঠে দেখতে পাচ্ছি আমার ফেসরাবাদ জায়গায় জলাযন্ত্রণা করতে আসি, মানে আমার একটা ফাইট শুধু ওখানে তখন কেউ ছিল না। তো মোমেন্ট থেকে যখন আমি জিজ্ঞাসা করলাম, মোমেন আমাকে বলতে আসে যে তুই আর আমি যখন আজকে 9 বছর সম্পর্ক হয়ে গেছে, আজকে ন হোক কালকে তো আমার থেকে নিয়ে যেতে হবে, বিয়ে করতে হবে, এই জন্য একদম তোমাকে মেয়েদের মতন করে দিয়েছিলি। এই জন্য আমি অঙ্গহানির বিষয় নিয়ে আমার অন্য কিছু না হলে আমার অঙ্গহানির বিষয়, আমার লেনদেনের বিষয় নিয়ে আমার সাথে নিয়ে যত গণমাধ্যম কর্মীরা আছে এবং আমার সমাজের যত ভাই বোনেরা আছে এবং আমার থানা প্রশাসন যারা আছে ওনাদের কাছে আমার একটা আবদার, আপনারা আমাকে এখন যদি সরকারি মেডিকেলে নিয়ে গেলে আমার টেস্ট পরীক্ষা দিলে এখন ধরা হবে সত্য নাকি মিথ্যা। ওনারা চলে গিয়েছে, শুধু মোমেন্ট ছিল। তো মোমেন্ট ছিল মোমেন্ট আজকে 2 মাস 3 মাস 3 মাস হচ্ছে যেগুলো এগুলো এখন প্রকাশ হয়ে যাচ্ছে। এখন উনি একটা সৌদি আরবের ভিসা লাগাইছিল। এখন আমার একটা মামলা সিআর মামলা যখন ওয়ারেন্ট হয়েছে আমার গ্রেপ্তার হয়েছিল। গ্রেপ্তার হওয়ার পর তারপরে আবার ইন্ডিয়ার ভিসা লাগাইছে কি নষ্ট হয়ে বলে। এখন আমাকে থানা সাতকানিয়া থানাতে যেদিন সাতকানিয়া থানা ওনাকে গ্রেপ্তার করছে সেদিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বর্তমানে উপস্থিত অফিসার ইনচার্জ আসছিল, একজন গিয়েছিল। উনি বলতে আছে উনি বাইর হয়ে কালকে রাতে আমার ফোন করে বলতে আছে যে ও বাইরে হচ্ছে আমার কলকাতা নাকি খাড়ি ফুটবল খেলবে। তাই এখন আমি নিরাপত্তাভুক্ত আছি। আমি আপনাদের মাধ্যমে আমার দেশবাসীর কাছে আমি একটু বিশ্বাস চাচ্ছি, এই তো বাদ খুঁজে না তার থেকে, কিন্তু আমাকে এত বড় সর্বনাশটা কেন করলো আমার, আমি এটা বিশ্বাস চাই।